অনেক দিন ধরে বাগানে আসতে পারি না। আজকে সকালবেলা হঠাৎ করেই বাগানে চলে আসলাম। বাগান দেখে তো আসলে মনটা ভরে গেল। অনেক সুন্দর হয়েছে বাগান, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বাগানটা যেমন আশা করেছিলাম বাট তেমনই হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে বাগানটা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত সুন্দর ফলন হওয়ার জন্য। দেখেন কতটা পরিপূর্ণ হয়ে গেছে। যেমন কলম দিয়েছি বাগানে, কলম কিন্তু মোটামুটি আইসা পড়ছে, দেখা যাচ্ছে এই যে কলম। হ্যাঁ দেখেন কলম আইসা পড়ছে ইনশাল্লাহ। আসলে 2 দিনের জিন্দিগি এত কামড়া কামড়ি, এত খামসা খামসি করা কি লাভ? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা সবারই হেফাজত করুক। এই 2 দিনের জিন্দিগির মাঝে মানুষ এত কিছু করে, এত আশা, এত আকাঙ্ক্ষা কিসের জন্য তাও বুঝি না। এগুলো যখন আমি ভাবি তখন মাথায় তেমন একটা কাজ আমার করে না। জানি না আল্লাহ তাআলা নসিবে রিজিকে কি রেখেছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা। এ জীবনে কত কিছুই করা হইল, জীবনের পরিবেশ পরিস্থিতি, সময়, ভাগ্য ব্যবধান, সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা, তাই না? আমরা যে যাই কিছুই করি না কেন, জানি না নসিবে রিজিকে কি আছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করবে তাতে অনেকটা সন্তুষ্ট আমি। দেখি কি করা যায়, আল্লাহ তাআলা কি করে, নসিবে রিজিকে কি রেখেছে। তারপরও আশা করি আল্লাহ তাআলা অনেকটাই সুন্দর রেখেছে। বাগানটা দেখলেও তো মনটা ভরে যায়। সত্যি কথা বলতে বাগানটা দেখলেও মনটা ভরে যায়, পরিপূর্ণ হয়ে গেছে বাগানটা। ছোট ছোট গাছে কি পরিমাণ লেবু আছে দেখছেন? প্রচুর লেবু।